আসবে সবাই শুরু করবে এইসব বিষয়। আচ্ছা দাঁড়ান একটু, আমি এখন পর্যন্ত কোনো মিথ্যা কথা তো একটা বলি নাই, কোনো মেকি কথাবার্তা আমার না না আপনার মধ্যে সব রিয়েল। আপা আসসালামু আলাইকুম, ভালো আছেন তো? না জি আলহামদুলিল্লাহ। কোথায় যাচ্ছেন এই যে অটোতে? একটু শিক্ষকদের সাথে দেখা করতে যাচ্ছিলাম। এই মুহূর্তে আছি হলো বরিশাল বানিয়াপাড়া। এই যে বোনটিকে দেখতেছেন, ইনি অনেক কষ্ট করে লেখাপড়া করে MBBS মানে ডাক্তারি চান্স পেয়েছে। তো আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আপু আপনি তো মানে অনেক কষ্ট করে লেখাপড়া করে তারপরে ডাক্তারি চান্স পেয়েছেন, তো এই গল্পগুলি একটু বলেন, পিছনের গল্পগুলি। তো অনেক সংগ্রাম করে তো আপনার এই পর্যন্ত পৌঁছাইতে হয়েছে। হ্যাঁ শুনছেন তো, আসলে না শুনে তো আর আসেনি। সংগ্রাম বলতে পরিশ্রম আর কি, পরিশ্রম করলে সবাই পারবে এবং স্বপ্ন পূরণ করা সম্ভব, এটাই ছিল আমার মেসেজ। আমার এই ভিডিওগুলো করার মেইন উদ্দেশ্যই ছিল, মানে প্রথম যে প্রকাশিত হয়েছিল কালের কণ্ঠে, আমি বলেছিলাম এটা যেন শুধুমাত্র এই কারণে সবাইকে বলা হয় যে আমার কথাগুলো শুনে একজন হলেও যদি অনুপ্রাণিত হয়, সে যদি চেষ্টা করে এবং সফল হতে পারে, সেটাই সফলতা আসলে। এই তো। আচ্ছা হ্যাঁ। তো তারপরে এই যে আমরা তো জানি আপনার বাবা রিক্সা চালক, তো এই যে রিক্সা চালক হয়ে কিভাবে মানে না আসলে রিক্সা চালায়, এটা তো সত্যি কথা এবং এটা আমার গর্বের বিষয়। এটা তো আমি কখনোই দ্বিধাবোধ করি না এবং সারা জীবনে কোনোদিনও করব না। কোনোদিন যদি আল্লাহ বড় বানায়, বড় ডাক্তার বানায়, সেদিনও বলবো আমি আমার বাবা রিক্সা চালিয়ে আমাকে ডাক্তার বানিয়েছেন। এবং সেক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে মানুষের মূলকে ভুলে যাওয়া উচিত না, রুটকে ভুলে যাওয়া উচিত না। তো এই কারণেই আমি গর্ব করে বলতে চাই। আর বাবা রিক্সা চালাতেন, হয়তো একটু কষ্ট হতো, হয়তো একবেলার ভাত আরেকবেলা খেতে হতো, কিন্তু পরিশ্রম করেছি, পড়াশোনা নিয়মিত করেছি, পেরেছি। আচ্ছা, তো এই যে আপনি আমরা শুনেছি মানে অনেক সময় অনেক কষ্ট করে 3 বেলার মধ্যে 3 বেলা খাবারও পান নাই, তো এত পরিশ্রমের পিছনে মানে সফলতাটা? সফলতা হচ্ছে আল্লাহ দিয়েছেন, মহান সৃষ্টিকর্তা না দিলে পেতাম না। সেক্ষেত্রে আমি বলবো যে আমি ক্লাস 7 থেকে প্রাইভেট পড়াতাম, প্রাইভেট পড়িয়ে আব্বাকে একটু সাহায্য করার চেষ্টা করতাম এবং আমি কোচিংয়ের টাকাও জোগাড় করেছিলাম আমার প্রাইভেট পড়িয়ে। এই তো এইভাবে আসলে চলেছে, মানে টিউশনি করে তারপরে টিউশনি করিয়েছি। আচ্ছা, তো আমরা তো দেখতেছি যে আপনার মানে আপনার এলাকার মানুষের এই বিষয়টাকে অনেক সাপোর্ট করতেছে যে এই মেয়ে যদি পারে তাহলে তোমরা পারবে না, অন্য সন্তানদেরকেও করতেছে। তো এই বিষয়টা আপনার কাছে কিরকম লাগতেছে? না লাগার আসলে কি, ওই তো আমি আগেই বলেছি মেসেজ দেওয়া যে আমি পেরেছি। মানে আপনার গল্পগুলি মানুষে বারবার শুনতে চায়, আপনি একটু শুরু থেকে বলেন। মানে আপনি এই যে কাহিনীগুলি বলছেন না যে একজন রিক্সা চালকের মেয়ে হয়ে আপনি এই যে এত দূর এগিয়ে গেছেন। গল্প বলতে এটা তো আগেও বলেছি, সেম কথা। আব্বু রিক্সা চালাতেন এবং আমার মনে হইতো যে আব্বু কষ্ট করতেছে, আব্বু রাস্তায় হাঁটে, তখন সূর্য আব্বাকে কষ্ট দেয়, বৃষ্টিতে আব্বা ভিজে, তাহলে আমি আব্বার মেয়ে হয়ে কেন আব্বাকে কষ্ট দেবো? যেহেতু আমরা 4 বোন, আমাদের কোনো ভাই নাই। সমাজে একটা কথা আছে যে পোলা নাই, এই যে পোলা নাই এই কথাটাকে আসলে আমি অমিট করতে চাচ্ছিলাম যে পোলা নাই এটা কেন বলবে, একটা মেয়েও হয়েও পারা যায়। মানে আপনাদের কোনো ভাই নেই, তো এই জন্য মানুষ অনেকে আপনাদেরকে হেয় করতো যে ওদের কোনো ভাই নাই, তো ওরা কিভাবে কি করবে। তো আপনি দেখায় দিচ্ছেন যে মানে আপনার দ্বারা সবকিছু হয়, মানুষ দ্বারা সবকিছু, এরকম কিছু না। আমি সেরকম না, কথাটা হচ্ছে যে পরিশ্রম করলে মানুষ পারে। আচ্ছা, তো আপনার বাবা তো এখনো রিক্সা চালায়। জি। তো আপনার স্বপ্নটা কি? আপনি তো একটা উদাহরণ ভালো একটা বড় ডাক্তার হলে, বড় ডাক্তার হলে অবশ্যই এমনিতেও আব্বাকে আমি কষ্ট করতে দেবো না, এই জন্যই আমার ডাক্তার হওয়া। আর আব্বাকে বলবো যে আব্বা তুমি শুধুমাত্র মসজিদে যাও, নামাজ কালাম পড়ো আর শান্তি করো আর কি। অনেক কষ্ট করছো, আর কষ্ট দরকার নেই। তো আপনার এই বিষয়টা আপনার বাবার অনুভূতিটা কিরকম? আব্বা খুবই খুশি হয়েছে, আব্বা বলে যে আর কিছু চাওয়ার নাই, এটাই আমার কাছে সফলতা। আচ্ছা, তো আমরা তো জানি প্রত্যেকটা মেয়ে বা ছেলে সফলতার পিছনে তার বাবা মার সাপোর্ট লাগে। তো আপনারা যেহেতু আপনার বাবা মানে রিক্সা চালক ছিল, অনেক কষ্ট করে আপনাদের মানে চলতে হতো, তো এই অবস্থার মধ্যে থেকে মানে কিভাবে বাবা মার সাপোর্টটা কতটুকু ছিল? আব্বা আমার সাপোর্টই সবচেয়ে বেশি ছিল, আমার চাচুদের সাপোর্টও ছিল, পরিবার সবাই আমার পাশে ছিল, কিন্তু আব্বা স্পেশালি অনেক বেশি কষ্ট করছে। আচ্ছা, তো আপু প্রত্যেকটা মেয়ের পিছনে, সফলতার পিছনে কিছু না কিছু গল্প থাকে, হ্যাঁ। তো আপনার এই ডাক্তার হওয়ার পিছনের গল্পটা আমরা একটু জানতে চাইবো। আপনি
ডাক্তার হওয়ার পিছনে স্বপ্নটা কিভাবে এটা আমি অনেকবার বলেছি, আবারও যেহেতু জিজ্ঞেস করছেন। আম্মু ছোটবেলায় আমি যখন ক্লাস 6-এ পড়ি আম্মু অনেক অসুস্থ হয়ে পড়েছিলেন। আম্মুর চিকিৎসা করাতে পারিনি তখন। আর সেই ছোট্ট হারিসার মনে সংকল্প ছিল যে একদিন বড় ডাক্তার হব, আর কোনো হারিসা তার মা চিকিৎসা না করিয়ে বাড়িতে চলে আসবে না। তখন আপনার বয়স ছিল কত? 12 বছর ছিল, ক্লাস 6-এ পড়তাম। মানে 12 বছর বয়সে আপনার মানে একটা শিক্ষণীয় ঘটনা আপনার মার কাছ থেকে, যখন আপনার মা অসুস্থ হলো। হ্যাঁ, মা অসুস্থ হলো, আর তখনও না মায়ের চিকিৎসা করাতে পারিনি সেদিন আর কি। এই টাকার অভাবে না অন্য কোনো বিষয় ছিল? না, অবশ্যই বেশি টাকা বলতে সলভেন্ট যদি ফ্যামিলি হতাম তাহলে তার মাকে দ্রুত নিয়ে আসতে হতো না হাসপাতাল থেকে। আচ্ছা, তারপরে আপনার সেই স্বপ্নটা এখন পূরণ হতে যাচ্ছে। হ্যাঁ, তো আপনার এখন আপনার অনুভূতিটা কি? আপনার স্বপ্ন তো আপনি তো আলহামদুলিল্লাহ, মহান সৃষ্টিকর্তার কাছে অনেক 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 শুক্রিয়া। আর আমি তো পারিনি এখনো কিছুই, জাস্ট ট্র্যাকে উঠলাম। অনেক অনেক বহু দূর বাকি, বহু পথ বাকি। দোয়া করবেন যেন অনেক দূর যেতে পারি। ফিয়ামানিল্লাহ, দোয়া তো আছেই। এখন তো ধরতে গেলে আপনি সফলতার দ্বার প্রান্তে। হ্যাঁ, আল্লাহ চাইলে। আচ্ছা, তো আপনি সবকিছু কমপ্লিট হয়েছে আপনার? বলতে মানে রাজশাহী যাওয়ার প্রিপারেশন? এখন পর্যন্ত সার্কুলার দেয়নি, হবে আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। সার্কুলার কবে দিবে আপনি জানেন? না না, সেটা আমি জানি যে ভর্তি কার্যক্রম 8 মে থেকে শুরু হবে, তো দেখি আল্লাহ কি করে। আচ্ছা, আপনার প্রাথমিক কাজগুলো কোথায় করেছেন আপনি? বলতে মানে আপনি যে আপনার যে স্বপ্নগুলো পূরণ করার। ও আচ্ছা আচ্ছা, আমাদের বানারীপাড়াতে যা বানারীপাড়া বন্দমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাইমারি শেষ করেছি। তারপর বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে হচ্ছে আমি এসএসসি দিয়েছি, এবং বরিশাল সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি দিয়েছি। শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞ, শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ, সবাই 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 অনেক হেল্প করেছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও যেন বড় হয়ে কৃতজ্ঞতাটা অন্তত প্রকাশ করতে পারি। এবং আমি সবসময় ভিতর থেকে আসলে জানি না আমি কৃতজ্ঞ, কারণ মানুষের মধ্যে যদি কৃতজ্ঞতা বোধ না থাকে সে মানুষ কিনা আমি জানি না। আসলে আপনার পরীক্ষার ফলাফল কি আসতো? পরীক্ষার ফলাফল ক্লাস 5 থেকে বলবো যে আমি ক্লাস 5 থেকে ওই যে ট্যালেন্টগুলি বৃদ্ধি পাই। তারপর ক্লাস 8, 10, এইচএসসি প্রত্যেকটাতেই খুবই ভালো ছিল, আল্লাহর রহমতে খুব ভালো করেছিলাম। গোল্ডেন এ প্লাস পেয়েছেন কয়টা? গোল্ডেন ছিল, প্রত্যেকটা ক্লাসেই গোল্ডেন ছিল। এসএসসিতে একটু 4 মার্কসের জন্য একটু মিস হয়েছিল, কিন্তু এইচএসসি পরীক্ষায় আবার খুব ভালো রেজাল্ট। ওই কষ্টটাই এসএসসি থেকে উঠিয়ে নিয়েছি আর কি। আচ্ছা, আরেকটু সময় নেব আপু। বিষয়টা হচ্ছে আপনার মার, আপনার যখন ছোটবেলায় 12 বছর বয়স, তখনই আপনার মার একটা অসুখ হয়। সেই থেকে আপনি মনে মনে ধারণা করেছেন আপনি ডক্টর হবেন। যাই হোক, আপনার হয়তো আপনার মনের আশা আল্লাহ কবুল করে ফেলেছে, সেজন্য আপনি এখন সফলতার দ্বার প্রান্তে। তো আপনি সম্পূর্ণ ডাক্তার হতে পারলে আপনি গরিব দুঃখী মানুষের কিভাবে সেবা দিবেন? সেটাই তো, আসলে আমার তো শুরুটাই মায়ের সেবা করতে পারিনি, তো আর কোনো মাকে আমি সেবা পাবে না এরকমটা হতে দেব না ইনশাল্লাহ। টাকা পয়সা নিবেন না? বিনা না, টাকা পয়সা নিব তো অবশ্যই, যেহেতু ডাক্তার হয়েছি, কিন্তু কার কাছ থেকে নিব না সেটা দেখতে হবে। আমি চোখ দেখেই বুঝবো কে কষ্ট করে এসেছে, তো সেই মার কাছ থেকে টাকা নিব। চোখ দেখে কি মানুষ চেনা যায়? হ্যাঁ, চোখ দেখে বলতে আমি তো অন্তত এইটুকু আল্লাহ দিবেন যে তার কথা শুনে বুঝবো, অথবা দেখে সিচুয়েশন দেখে বুঝবো যে আমি যেরকমটা ছিলাম, যে এই মা হয়তোবা খুব কষ্ট করে আমার কাছে ভিজিট দিয়ে এসেছে, তার ভিজিটের টাকাটা, তার ওষুধের টাকাটা যেন দিয়ে দিতে পারি, আল্লাহ যেন সেইটুকু তৌফিক আমাকে দেয়। এখন তো যদি যারা নিম্ন আয়ের মানুষ, তারা ভালো করে কোথাও কোনো অসুখ বিসুখে ডাক্তার দেখাইতে পারে না, কারণ প্রচুর পরিমাণ ভিজিট এখন ডাক্তারদের। তো সাধারণ মানুষ তো ভালো কোথাও ডাক্তার দেখাইতে পারে না, সে বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? আসলে এটাই তো, আমি তো আমার মাকে পারিনি, এখন সাধারণ মানুষ পারে না, আমি তো তখনও সাধারণ মানুষ ছিলাম। তো সেক্ষেত্রে আমি বলবো যে একটু আমি তো খুবই ছোট মানুষ, আসলে আমার এত বড় লেভেলের কথা বলার কোনো যোগ্যতাও নাই। তাও আমি অন্যদেরটা বলতে পারি না, আমি যখন ডাক্তার হয়ে যাব বা হব, তখন আমি আমার মানসিকতাটাকে সেভাবেই গড়ে তুলবো যে আমি পারিনি, আর কোনো হারিসা যেন তার মাকে নিয়ে ফেরত যেতে না হয়। আচ্ছা, বিনা চিকিৎসায় যেতে ফেরত যেতে না হয়। আমি যে কষ্টটা পেয়েছি ওরা যেন সেই কষ্টটা না পায়। আচ্ছা,
সমাজকে বদলে দিন, দৃষ্টিভঙ্গি অবশ্যই বদলে যাবে, তাই তো? আপনার মেসেজ এটাই? আমি আসলে একটা মেসেজ দিতে চাই, যারা আমার অনুজ, যারা বাধা বিপত্তির মধ্যে রয়েছে, তারা হয়তো ভাবছো যে না হবে না, কিন্তু দেখো হবে। স্বপ্নটাকে নিজের কাছে রাখো, পুরো পৃথিবী একদিকে, স্বপ্ন আর একদিকে, আব্বা আম্মার সেবা করো, পারবা তুমি ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা তো আপনার ডক্টর নিয়ে অনেক গল্প করলাম, যাই হোক, তো খালি কি ডক্টরি করে জীবন পার করে দিবেন, না ভবিষ্যতে বিয়ে শাদীর স্বপ্ন আছে? এইসব কোশ্চেনের অ্যান্সার আসলে দিতে চাচ্ছি না। আচ্ছা, তো যাই হোক, আর সময় মানে আপনার ভিডিওটা যারা দেখবে, আমাদের দর্শক, তাদের প্রসঙ্গে কি মেসেজ আছে আপনার? না, মেসেজ বলতে তাদের জন্যই মেসেজ, যারা কষ্ট করে পড়াশোনা করে, আর বিত্তবান অথবা যারা সলভেন্ট রয়েছে তাদের জন্য তো কিছু বলার নেই আমার। তাদের জন্য বলবো যে মনোযোগ দিয়ে লেখাপড়া করা উচিত। আর যারা বাধা বিপত্তির মধ্যে রয়েছে তাদেরকে বলবো, বাধা বলতে কোনো শব্দ নেই, কষ্ট বলতে কোনো শব্দ নেই। কষ্টকে ট্রান্সফার করবো আমরা সংগ্রাম, পরিশ্রম দিয়ে। পরিশ্রম করো, পারবে। আচ্ছা, তো আপু, আপনি যখন ছোটবেলায় স্কুলে যেতেন, কলেজে যেতেন, আপনার বাবা রিক্সা দিয়ে